আগেকার দিনে দিদা ঠাকুমাদের হাতে রান্নার স্বাদ একবার খেলে সারা জীবন আর ভুলবার নয়। অথচ এখনকার দিনের মতো এত স্টাইল করে রান্নাও করা হতো না তখন। হাতের কাছে যে মশলাই থাকতো সেটাকেই ছেঁচে ছেঁচে পাঁচ বাক্সের গায়ের মধ্যে লাগিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিতেন, আর সেই তরকারিটা দিয়ে এক থালা ভাত তৃপ্তি সহকারে খেয়ে উঠে যেতাম। তেমনই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার দিদার একটা রান্না। হ্যাঁ, এটা আমি ছোটবেলা থেকে মা বাড়িতে বেশ অনেকবারই খেয়ে এসেছি। এই রান্নাটা করার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার ওপর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা, পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে দিয়েছিলাম খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়ে দিতে হবে, কারণ আর কিন্তু ওপর থেকে সর্ষের তেল একদমই যাবে না। তারপর এটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। এই রেসিপিতে কিন্তু কোনো জল কিন্তু ব্যবহার করা হবে না। এই যে পেঁয়াজের রস আর চিংড়ি মাছের জলটা আছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালো করে মাখা হয়ে গেলে এটাকে কিন্তু আমি 20 মিনিটের জন্য লো ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু উনুনেই করতে পারেন, নিভু নিভু আছে। আমার দিদা অবশ্য তাই করতেন। এখন এই শহরতলিতে আর উনুন কোথায় পাওয়া যাবে, তাই আমি গ্যাসের মধ্যেই এই রান্নাটা করেছি। 20 মিনিট পর যখন দেখবেন ঢাকনা খুলে একটু একটু তেল ভেসে উঠেছে আর তলার মধ্যে হালকা হালকা একটু পোড়া পোড়া দাগ লেগে উঠেছে, তখনই বুঝবেন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের মামার বাড়িতে এই রান্নাটা করার পরপরই কিন্তু হালকা একটু ঝামেলা হয়ে যেত, কারণ কে এই বাটিটা নেবে। এই বাটিটার মধ্যে যে পোড়া পোড়া একটা মশলাটা আছে সেটার মধ্যে ভাত মেখে খেতে দারুণ লাগে। যাই হোক, এবার কিন্তু আপনারা এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের জন্য টাটা।